এবার আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাই কি যাই না? কথা বলেন, যাই। আমরা যখন দরগা যাই আমরা কি করি? পীর বুজুর্গানে দিনে কেরামের কি করি? মাজার জিয়ারত করতে যাই। কিন্তু কোন মাজার জিয়ারত করা কি কোন মহিলাদের জন্য জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? নেই। কিন্তু আমাদের মা বোনরা যখন কোন ভাইরা আমার দরগা যায় তখন আমাদের মা বোনরা কি করে? পুরুষ আগে বের হোক কিংবা না বের হোক তার আগে মহিলারা বের হতে আরম্ভ করে, তাই না? এবং আমার এই পবিত্র মসজিদ হচ্ছে সবচাইতে উত্তম জায়গা, তাই না? একজন পুরুষ সবচাইতে একজন পুরুষ নামাজ পড়বে কোন জায়গাতে? কথা বলেন না গো। সবচাইতে উত্তম জায়গা কোনটা? মসজিদে। একটা মেয়ের জন্য সবচাইতে উত্তম জায়গা নিজের বাড়িতে। হে বোন, আমার প্রশ্ন হলো, তোমার বাড়ি এটা, মসজিদে এটা, মসজিদ হচ্ছে অতি উত্তম জায়গা। তুমি তো নিজের ঘর থেকে এসে মসজিদে নামাজ আদায় করতে পারো, তাই না? তোমার গ্রামের মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে অনুমতি দেয় না সে যেন নিজের মসজিদে এসে নামাজ আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাদেরকে অনুমতি দেয়নি সে যেন মসজিদে নামাজ আদায় করে। তাহলে হে মুসলমানের ঘরের মেয়েরা, হে আমার মা বোনেরা, তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে আপনার বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদের দিদার করেন, মসজিদ দর্শন করেন, সেই মসজিদে নামাজ আদায় করার যদি অনুমতি না হয়, সেই মসজিদে ইবাদত করলে যদি আপনার ইবাদত কবুল না হয়, আপনি নিজের বাড়ি থেকে মাজারে কোন লজ্জায় যায়? আপনার কি বিবেক দেয় না? আলিম ওলামা নিষেধ করার পরেও আপনার বিবেকে যখন এই কথা ঢুকে না, তখন আপনি কেমন করে বলতে পারেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নৈকট্য হাসিল করব? ইমাম আহমদ রাজা খানকে জিজ্ঞাসা করা হলো যে মহিলারা কি মাজার জিয়ারত করতে যেতে পারবে কি পারবে না? ইমামে আহলে সুন্নাত উত্তর দিচ্ছেন যে আরে শোনো, মহিলারা মাজার জিয়ারত করতে যেতে পারবে কি পারবে না সেটা পরের কথা। মহিলারা যখন মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে যায় কতটা গুনাহ হবে সেটা জেনে নাও। কতটা গুনাহ হবে সেটা জেনে নাও। ইমামে আহলে সুন্নাত বলছেন কোন মহিলা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মাজার জিয়ারত করার উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত সে আবার বাড়ি ফিরে না আসবে ফেরেশতারা তার জন্য অভিশাপ করতে থাকে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই মহিলাদের জন্য কি করে? অভিশাপ দিতে থাকে। হে বোন, নিজের ঘরের মধ্যে কখনো কোরআনটা তেলাওয়াত করেন না, কোরআন খুলে দেখেন না, আর মাজারের সামনে যে নিজেকে রাবিয়া বাসারি প্রমাণ করতে গিয়ে কোরআন খুলে দেখো, একটু হায়া করে না? নিজের বাড়িতে 2 রাকাত কখনো নামাজ পড়লেন না, জোহরের নামাজ আসরের নামাজ পড়লেন না, আর মাজারের কাছে গিয়ে লম্বা একটা জায়গা রয়েছে সেখানে দাঁড়িয়ে যে নামাজ আদায় করেন আল্লাহ তাআলা নেকি অর্জন করার জন্য নিজেকে রাবিয়া বাসারি প্রমাণ করতে চান, লজ্জা করে না? আর আমি সেই যুবককেও বলবো, ভাই আপনার ঘরের মেয়ে আপনার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে মাজারে গোসল করে সেখানে কাপড় বদল করে হাজার লোক দেখতে থাকে, আপনার কি বিবেক লাগে না? আপনি কি পুরুষ না? আপনি কি মনে করেন সেখানে আপনার স্ত্রীর জন্য নেকি হবে? সেখানে আপনিও গুনাহগার, আপনার স্ত্রীও গুনাহগার। কথা কি বোঝাতে পারছে? কথা বলেন। আমার মা এ বোন আপনার বাবা কবরে, আমার মা আপনার বাবার কবরে, আপনার স্বামী যাচ্ছে জিয়ারত করতে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের হাদিস, যখন শুক্রবারের দিনে কাউরি যদি বাবা মা মারা যায় কিংবা বাবা কিংবা মা মারা যায়, শুক্রবারের দিনে তার সন্তান যদি জিয়ারত করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মায়ের কবরের আযাবকে হালকা করে দেয়। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ বোন, তোমার বাবা তো শুয়ে আছে, তোমার মেয়ে হিসাবে কর্তব্য তো জিয়ারত করা, কই কখনো তো জাননি কেন? শরীয়ত অনুমতি দেয়নি। কথাকে বুঝাতে পারছি? ওখানে যেতে অনুমতি দেয়নি। তাহলে আপনি কোন বিবেকে নিয়ে যাচ্ছেন বোন আমার? আর ভাই আপনি আপনার মেয়ে, আপনি তো নামাজি, আপনি তো রোজাদার, আপনার মেয়েকে আপনি সঙ্গে নিয়ে গিয়ে আপনার নামাজ রোজাকে সব বরবাদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা ওয়াদা করব আগামী দিনে আমরা আমাদের বাড়ির মহিলাদেরকে কখনো মাজারে নিয়ে যাব। কথা বলেন, নিয়ে যাব গো? কথা বলেন না? যখন নিয়ে যাওয়াতে আমার গুনাহ হবে, কোনো উপকার হবে না, তাহলে নিয়ে যাব? নিয়ে যাব গো? কথা বলেন না? ইনশাআল্লাহ আমরা আগামীতে নিয়ে যাব না, যদি যাই আমরা বাধা দেব। এবার আমাদের একটা কি, একটা মাজার শুধু মহিলারা যেতে পারবে, পৃথিবীর একটা মাজারে শুধু যেতে পারবে, আর সেটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
সে একটা রওজা যেতে পারবে কেন? যে আমার নবী মুস্তাফা বাদশাহ আর সমস্ত উম্মত উম্মতানিরা আমার নবী মুস্তাফার খাদেমা। তো আমার নবীর রওজা যেতে পারবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেন যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো সে তার জন্য আমার শাফাআত বৈধ হয়ে গেল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেই কথাটা বলার জন্য এতটা কথা বললাম, এবার আসেন এখন ইদানিং কিছু আলেম উঠেছে, তাদের বক্তব্য হচ্ছে মদিনাতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। যে বলবে মদিনাতে দোয়া কবুল হবে তার ঈমান থাকবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। আমি বলি মদিনাতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে কাউরি যদি দোয়া কবুল না হয়, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে সেখানে দোয়া কবুল হয়ে যাবে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আসুন যেই জায়গাতে দোয়া করার কথা আমার নবী মুস্তাফা পবিত্র কোরআনে বলছেন সূরা নিসার 64 নম্বর আয়াতে। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, অনুবাদ পড়েন, সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম জাউকা। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা নিজের প্রতি জুলুম করে ফেলেছো, যারা গুনাহ করে ফেলেছো, জাউকা তোমরা আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। কিসের জন্য? ইস্তাগফারুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার যারা বলে না যে যদি আমরা দোয়া কবুল করব পীরের ওসিলা কেন নিব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দোয়া আমাদের কবুল করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিতেই হবে, রাসূলের নাম নিতেই হবে। আমার প্রশ্ন হলো আমি গুনাহ করে ফেলেছি, আমি যদি এখান থেকে দোয়া করি তাহলে কি আমার দোয়া কবুল হবে না? আল্লাহ কি আমার মুহতাজ? কথা বলেন। মদিনার লোক যদি বাড়িতে বসে বসে দোয়া করে আল্লাহ কবুল করবে না? আল্লাহ কোরআনে কেন বললেন যাউকা আমার হাবিবের কাছে চলে যাও? তাহলে তোমার কথা অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক শিখাচ্ছে। কথা বুঝাতে পারছি? তাহলে আপনার কথা অনুযায়ী আপনি ইসলামকে এতটাই পেয়ে নিয়েছেন যে নবী আমার ইসলাম শিখেননি। তার বক্তব্য অনুযায়ী নবী আমার ইসলাম জানতেন না, নবী আমার শিরক জানতেন না। বুঝা গেল আপনার ধর্ম আলাদা, কোরআন ও হাদিসের ধর্ম আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে বললেন। এবার আসলে আয়াতের ব্যাখ্যা আহলে হাদিসদের সবচাইতে গ্রহণযোগ্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, আমরা তাকে মানি কেন? যে ওনার বক্তব্য দ্বারা, ওনার লেখনী দ্বারা নবীর কখনো গুস্তাখি পায়নি, নবীর সমালোচনা পায়নি। আর আলহামদুলিল্লাহ সেই যে ফিরকার থাকে না কেন, যদি আমার নবীকে মাননেওয়ালা থাকে আমরা তাকে তার মাথার মুকুট বানিয়ে নিই। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইবনে কাসির তাদের ইমাম, কিন্তু আমরা তাদের যখন নাম নিতে বলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত বর্ষিত করুক। আর এই সমস্ত লোকের যখন নাম নিতে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি, তার প্রতি গজব নাজিল হয়। কেন? যে আমার নবীর সমালোচনা করেছে, আমার নবীর সমালোচনা করেছে। এবার ইবনে কাসির তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই 64 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মোবারকে তিনাকে দাফন করা হলো, তার 3 দিন পরে এই ঘটনাখানা উল্লেখ করেছেন ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি তাফসীরে তাবারির মধ্যে, যে নবী মুস্তাফাকে দাফন করা হলো তার 3 দিন পরে হযরতে আলী শেরে খোদা মাওলা আলী আমার নবীর রওজা মোবারকের সামনে গিয়ে কান্না করছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেলেন, নবী গো আপনার জন্য আমরা অসহায় হয়ে গিয়েছি। একজন গ্রাম্য ব্যক্তি আসলেন, কান্না করতে করতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে একটু মাটি খানা নিলেন, মাটি নিয়ে উঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সামিতু কাওলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা শুনেছি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, কেউ যদি নিজের প্রতি জুলুম করে ফেলে, কেউ যদি নিজের আত্মার প্রতি জুলুম করে ফেলে, কেউ যদি গুনাহ করে ফেলে, তাহলে যাহুকা তোমরা আমার হাবিবের কাছে চলে আসো। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে চলে এসেছি, আমার গুনাহ খাতাকে আপনি maaf করিয়ে দেন, আমার গুনাহ খাতাকে আপনি maaf করিয়ে দেন। সেই আরবি বলতে 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 কিছুক্ষণের মধ্যে রওজা মোবারক থেকে আওয়াজ আসে, ইয়া আরবি কাদ গুফিরা লাকা, যাও তোমার গুনাহ খাতাকে maaf করে দেওয়া হয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এইবারে বলেন যে আমরা নবীকে সরাসরি দেখেছি। কথা বলেন, নবীকে সরাসরি দেখেছি, নবীর শিক্ষা আমরা সরাসরি পেয়েছি পাইনি, নবী মুস্তাফার আখলাক কেমন ছিল সরাসরি দেখতে পেয়েছি পাইনি। দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন কারা? সাহাবায়ে কেরাম। নবী মুস্তাফার সঙ্গে খাওয়া দাওয়া করেছে কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলছেন নবী আমার রওজা মোবারক থেকে এক আরবির গুনাহ
খাতাকে মাফ করিয়ে দিলেন। এখন কোন মোল্লা যদি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার শাফাআত করে দেওয়ান দোয়া নেওয়া শিরক হবে, নবী মুস্তাফার নিকটে আপনার গুনাহ খাতাকে মাফ করানো শিরক হবে, আমি বলবো তোমার নাসদের ফতোয়াবাজি, তোমার ইবনে তাইমিয়ার ফতোয়াবাজি, তোমাকে মোবারক, সাহাবায়ে কেরামের ফতোয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে মোবারক। এবার যখন হজের সময় লক্ষ লক্ষ হাজি গিয়েছে, নবী মুস্তাফা রওজা মুবারক জিয়ারত করতে থেকে তাদেরকে কিভাবে আলাদা করা যায় তারা একটা কৌশল বানিয়ে নিয়েছে। এবার চলুন সাহাবায়ে কেরামের কাছে, যিনার নাম বিখ্যাত সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে আবু যর গিফারি? যিনার নাম শুনলে মুনাফিকরা দূর থেকে পালিয়ে যেত। আর সেই জামানায় একজন মুনাফিক ছিল যার নাম হচ্ছে মারওয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যারা যেত, মুনাফিক মারওয়ান বলতো, আরে নবী তো মরে গিয়েছে, মরা মানুষের কাছে কি চাইবে, চলো এখান থেকে দূরে চলে যাও, এখান থেকে সরো, দূরে চলে যাও। মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস খানা উল্লেখ করেছে, ইমামে আব্দুল জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী নবী মুস্তাফার রওজা মুবারককে এভাবে বুকে চিপে ধরেছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করছেন। আবু জার গফফারি যখন এইভাবে দোয়া করে, মুনাফিক মারওয়ান কিন্তু দেখতে পায়নি যে ইনি সাহাবী, পিছন দিক থেকে ধমক দিয়ে বলছে, এই তুমি কি করছো, মরা মানুষের সামনে এসে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না? ইমামে আবু জার গফফারি মুখখানা সরিয়ে যখন তার দিকে তাকায়, তখন হতভম্ব হয়ে বলছে, আরে আপনি কে? বলে, হ্যাঁ আমি এসেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, লামাআতিল হাজার, কোন পাথরের নিকটে আসেনি। তুমি বলছো মারা মানুষ কিছু দিতে পারে না, আরে ইনি তো আমার নবী মুস্তাফা, আমি কোন পাথরের নিকটে আসি না। তোমার ক্ষমতা তুমি আমাকে বলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসার জন্য? আরে শোনো নবী আমার কোথায় রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছে এবং নামাজ আদায় করে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীর মানুষ বলে নবী আমার ইন্তেকাল, আর সারা পৃথিবীর মধ্যে কারা? যারা নিজেকে আহলে হাদিস বলে, যারা গায়র মুকাল্লিদ, তারা বলে নবী আমার মুর্দা। আর মুর্দা আকীদা কার ছিল? মক্কার ইহুদিদের ছিল, যে নবী মরে গিয়েছে বাস শেষ, আমাদের কোনো যায় আসে না। অথচ সাহাবায়ে কেরাম বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূল, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন, নবীগণ জিন্দা। কোথায় জিন্দা? ফি কুবুরিহিম, নিজ নিজ কবরে। আর কি করে? ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যখন সাহাবী বলছেন নবীরা নামাজ আদায় করে নিজ নিজ কবরের মধ্যে, আর 1450 বছর পর কোন লোক যদি এসে বলে নবী মরে গিয়েছে, পচে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, তাহলে বলেন সুন্নি মুসলমান যাবেন কোন দিকে? কথা বলেন, যাবেন কোন দিকে? যেখানে আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আকীদা দিয়েছেন, আমাদের জন্য সেই আকীদাই হচ্ছে গ্রহণযোগ্য। এবার আসেন, যারা কথায় কথায় আমাদেরকে যেই সমস্ত কাজ করার জন্য বিদাতি বলে, সর্বপ্রথম আমরা কিয়াম করি, আমাদেরকে বিদাতি বলে, তাই না? এবার আমি তাদের ঘরানার কিতাব থেকে, তাদের আলেম থেকে প্রমাণ করছি যে কিয়াম করা জায়েজ। এবার যে ফতোয়া আমাদেরকে দিবে, আজকের পর যদি আপনাদেরকে বলেন, তাহলে আমার এই কথাগুলো মনে রাখবেন। যার আহলে হাদিস দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম, আপনার পীর, যার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। নাম কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। তার একটি কিতাব, কিতাবের নাম হচ্ছে হফত মাসালা, ফয়সলায়ে হফত মাসালা। সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠায় বলছেন যে मैं जब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की याद में क़याम के लिए खड़े हो जाता हूँ, तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को सलाम भेजता हूँ, तो बहुत ही लुत्फ और इज्जत हासिल करता हूँ। আমি যখন নবী মুস্তাফার জন্য কিয়াম করতে দাঁড়িয়ে যাই, এই কিয়ামের মাধ্যমে নিজেকে শান্তি পাই, আর এই কিয়ামটাই হচ্ছে নাজাত পাওয়ার একটি কারণ। এই কিয়ামের মাধ্যমে বরকত হাসিল করা যায়। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার তারা বলবেন নবীকে সালাম দাও, বসে সালাম দাও। নবীকে সব জানিয়ে সালাম দেওয়া যেতে পারে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়া হচ্ছে নবীকে অসম্মান করা। কেন? ইয়া আইয়ুহান নবীর অর্থ তো এই, ইয়া আইয়ুহান নবীর কথার অর্থ হচ্ছে এ সম্মানিত নবী, আর ইয়া নবী কথা বলার অর্থ হচ্ছে যে শুধু এই নবী। তো এই নবীকে যদি বলে ডাক দেওয়া হয়, এটা হচ্ছে বেয়াদব। আমি বলতে চাই, আমাদের মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসায়, গায়র মুকাল্লিদ মাদ্রাসায় যেগুলো আরবি ব্যাকরণের কিতাব পড়া
হয় শুরু থেকে মিজান, দ্বিতীয়তে পড়া হয় নহমির, তৃতীয়তে পড়া হয় হেদাতুন নহ, তারপরে পড়া হয় কাফিয়া, তারপরে পড়া হয় শরহে জামি। আমি চ্যালেঞ্জ করলাম যে কোন একটা গ্রামার কিতাবে দেখিয়ে দাও যে ইয়া নবী কথার অর্থ হচ্ছে অসম্মান করা আর ইয়া ইউহান নবীর অর্থ হচ্ছে সম্মানিত দেওয়া। চ্যালেঞ্জ থাকলো ইয়া ইউহান নবী যে কথার অর্থ ইয়া নবী একই কথার অর্থ রয়েছে, পৃথিবীর কোনো ডিকশনারিতে নেই, আপনার আরবিক কোনো ডিকশনারিতে নেই, আরবিক গ্রামারে নেই। এটা আসলে কোথায় থেকে? ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থেকে, যে তার কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে। তাহলে এটা ইসলামের কথা নয়, এটাই বাতিলদের কথা। আমি কিছুক্ষণের মধ্যে তর্কর খাতিরে মেনে নিলাম ইয়া নবী সালাম আলাইকা বলা বেয়াদবি আর ইয়া ইউহান নবী সালাম আলাইকা বলা বেয়াদবি। তো ভাই আমার, আমরা দাঁড়িয়ে সালাম দিচ্ছি ইয়া নবী সালাম আলাইকা, আপনি দাঁড়িয়ে সালাম দিন ইয়া আইয়ুহান নবী সালাম আলাইকা। কোনো ঝগড়া আমাদের মধ্যে নেই। আপনি যেদিন দাঁড়িয়ে বলবেন ইয়া আইয়ুহান নবী সালাম আলাইকা, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে সিনাতে জড়িয়ে নেবে। কিন্তু এই কথা নিয়ে তো আপনার কোনো দ্বিধাবোধ নেই। আপনার তো দ্বিধাবোধ রয়েছে নবীকে সালাম দেওয়া নিয়ে, আপনার যত দুশমনী নবীকে সালাম দেওয়া নিয়ে। তাহলে এই সমস্ত অজুহাত কেন নিচ্ছেন? মেনে নিলাম আপনি দিচ্ছেন, তাহলে আপনার ধর্ম, আপনার ব্যাখ্যা গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে বাংলায় কে? বাংলাদেশের শাইখুল হাদিস আব্দুল আজিজ শাইখুল হাদিস আব্দুল আজিজ নামে তিনি লিখেছেন বুখারী শরীফের 6 নম্বর খণ্ডের 182 নম্বর পৃষ্ঠায়। উদযাপন করব না যেই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, এই দিনে নবী দো জাহানের বাদশা, আরবের নিখিল মহান সম্রাট নবী আমার এসেছে। আরে এই দিনে সমস্ত গাছপালা নবীকে আমার সালাম জানিয়েছেন। এই দিনে এক সমুদ্রের মাছ দ্বিতীয় সমুদ্রের মাছকে সুসংবাদ জানিয়েছে যে আজকে মুহাম্মদে আরবি চলে এসেছে। যেই রাসূলে আরবি এসেছে দুনিয়ার বুকে, সেই নবীর প্রতি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হুবাহুবি এই কথা লিখেছে। যদি বিশ্বাস না হয়, বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন 7 খণ্ডে, সেই 6 খণ্ডের মধ্যে আপনার 143 নম্বর পৃষ্ঠায় এবং 23 নম্বর পৃষ্ঠায় একই কথা বলেছে। যদি বিদাতির ফতোয়া লাগাতে হয়, নিজের বাপের ঘরের আগে নিজের ঘরের মাওলানাদেরকে ফতোয়া লাগিয়ে আসো। এবার তারা বলবে যে আমরা, আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস, আমাদের কোনো ব্যক্তি নয়। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করি, ভাই আপনি তো কোরআন আর হাদিস মানেন, বাকি কিছু মানেন না। এই নবীকে সালাম দেওয়ার জন্য সুন্নিদেরকে বিদাতির ফতোয়া লাগাও আর বলো তারা জাহান্নামে যাবে। এই ইয়া নবী সালাম আলাইকার ফতোয়া দেওয়ার কারণে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরকে বিদাতির ফতোয়া লাগাও আর বলো যে সুন্নিরা যেই জাহান্নামে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিয়াম করার কারণে সে জাহান্নামে পৌঁছে গিয়েছে। সুন্নিরা এই ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে বিদআত করে যে জাহান্নামে যাবে, মাওলানা আব্দুল আজিজ সেই জায়গাতে আগেই জাহান্নামে পৌঁছে গিয়েছে। বাপের বাটা থাকলে নিজের ঘরের মাওলানাদেরকে আগে ফতোয়া লাগিয়ে দেখাও। নিজের সন্তান যদি, পরের সন্তান যদি ভুল করে, তাকে হাত পা বেঁধে তাকে জেলখানা নিয়ে যাবেন, আর নিজের সন্তান ভুল করলে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে তাহলে গ্রামে গ্রামে নাচাবেন। কোন নীতি পেয়েছেন? আমরা যদি ইয়া নবী সালাম আলাইকা বলি আমরা বিদাতি, আর আপনার বাপ যদি ইয়া নবী সালাম আলাইকা বলে তাহলে সে বড় দাতি। এই কথা যখন সুন্নি মাওলানারা বলে তখন নাকি আমাদের গলার জোর বেশি হয়ে যায়, আমরা বেশি বিভ্রান্ত সৃষ্টি করি। অথচ আপনাকে মুশরিকের ফতোয়া লাগিয়েছে। মুশরিক কে? আপনি মুসলমান না, আপনি বেধর্মীর চাইতো নিকৃষ্ট। এরকম ফতোয়াবাজি যে করবে, আসলে তাদের মূলনীতি হচ্ছে সবচাইতে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত আর হানাফি মাযহাবের বিরোধিতা করা। এই হানাফি মাযহাবের বিরোধিতা করতে করতে গিয়ে যদি আপনাকে সাহাবীকে গালি দেওয়া লাগে, এদের কোনো যায় আসে না। বলবো যেমন একটা উদাহরণস্বরূপ, মাওলানা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে তার স্ত্রীকে এক জায়গায় যদি 3 তালাক দিয়ে দেয়, একই সাথে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম, একই সঙ্গে যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাক ওকে হয়ে যাবে, 3 তালাকই হয়ে যাবে। আমার ভাইয়ের দাবি যে একই সঙ্গে যদি 3 তালাক দেয়, এমনকি যদি 1000 তালাক দেয় তবুও তালাকও হবে না, একটাই তালাক হবে। আচ্ছা বলেন তো, যারা বিবাহ করেছেন, যখন ইমাম সাহেব যখন কবিল তো বলেছিল কবুল করলাম 3 বার না 1 বার? কথা বলেন,
একই জায়গাতে না জায়গা আলাদা আলাদা করে 3 মাস পরে পরে, তো একই জায়গাতে 3 বার কবুল হলে যদি 3 বার কবুল হয়ে যায়, একই জায়গাতে 3 বার তালাক দিলে তালাক হবে না কেন? ওই সময় বউ বাড়িতে আসবে। 3 বার কবুল তো বললে বউ বাড়িতে আসবে, আর 3 বার তালাক বললে বউ বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য বাহানা খুঁজতে হবে না, একটাই হবে, বউ জন্য বাড়িতে টিকে যায়, তাই না? এগুলো চাল কি? এইগুলো চাল হচ্ছে ইসলাম থেকে সরে যাওয়া, কিভাবে ইসলামকে নিজের মন মতো চালানো। আর এই আপনার মূলনীতি, তো এই মূলনীতি, এই কথার প্রতি আপনার অটল ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ নবী মুস্তাফার হাদিসে রয়েছে যে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। মুজাম্মুত তাবারানির হাদিস রয়েছে। এখানে কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনার কি করেছিলেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আহলে হাদিসদের ইমাম আব্দুল মতিন জোনাগড়ি তার একটি কিতাবের নাম হচ্ছে হাদিসে শার ওয়া খাইর। সেই কিতাবের 150 নম্বর পৃষ্ঠায় বলছেন, খবরদার इस कौल में हजरत उमर फारूक का इत्तिबा नहीं करना चाहिए। खबरदार এই কথাতে हजरत अबू बकर हजरत उमर फारूक এর কথা মানা যাবে না। কেন? हम कलमा हुजूर का पढ़ा हूँ, उमर का कलमा नहीं पढ़ा हूँ, और दीन मोहम्मदी को छोड़कर दीन उमरी को पकड़ना कुफ्र है। উনি বলছেন এই জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাদ দিয়ে উমরের দিনকে নেওয়া এটা কুফরি। আমার প্রশ্ন হলো তাদের কাছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কোনটা আর উমর ফারুকের দিন কোনটা? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাস্তবায়ন করেছেন হযরত উমর ফারুক, যে নবী আমার বলছেন আমার পরে কেউ নবী হলে হযরত উমর ফারুক নবী হতো। হযরত উমর ফারুকের জবান থেকে সদা সর্বদা সত্য কথা বের হয়। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানাকে কুফরি পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। হে মুসলমান, তারা বিরোধিতা করবে হানাফি আলেমদের, যদি ও সাহাবীকে গালি দিতে হয় তাদের কোনো যায় আসে না। আর নবী আমার বলছেন ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যদি তোমরা সত্যকে আঁকড়ে ধরতে চাও, সত্যের রাস্তায় পথের পথিক হতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে গিয়েছেন, ওয়ালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করুক।